জুলাই আগস্ট মাসে যে ছাত্র শ্রমিক জনতার অবস্থান, এর মধ্য দিয়ে আমাদের দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। জনগণ একটা দুঃসময়ের একটা কাল এটা অতিক্রম করতে পেরেছে। কিন্তু যে লড়াই ছিল আমাদের এতদিন, সেই লড়াইটা শুধুই ফ্যাসিবাদের পতনের লড়াই ছিল না। লড়াইটা ছিল আমাদের দেশের মানুষের গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের, যাতে করে তাদের যে মূল আকাঙ্ক্ষা, তাদের সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এইসব যাতে অর্জিত হয়, যাতে সেটা কমে, যাতে দেশের সাধারণ মানুষ তাদের যে ন্যূনতম প্রয়োজন সেই জন্য দরকার আমাদের জনগণের প্রতিনিধিত্ব। যত দ্রুত হয় তত ভালো, কিন্তু সেটা করার জন্য যা যা করা দরকার সেটা কাজ চলছে। আমরা সহযোগিতা করছি এবং আমরা আশা করব যত দ্রুত সেটা সম্ভব করে জনগণের ক্ষমতা, জনগণের হাতে নিয়ে যাওয়া। ধন্যবাদ। এই ব্যাপারে এখন এলজিবির মহাসচিব ডক্টর আসসালামু আলাইকুম। বিজয়ের মাসে আমরা আজকের এই রিয়াজ কমিটির বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ভাই সহ আমার দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং অন্যান্য সদস্যদেরকে নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং আলোচনার বিষয়বস্তু সম্পর্কে নজরুল ভাই আপনাদেরকে অবহিত করেছেন। আমরা দীর্ঘ সময় একসাথে আন্দোলন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2012 সালে যখন বিএনপির নেতৃত্বে জোট গঠন করেন, সেই জোট এবং পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলনে আমরা বিএনপির প্রতিটা প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলনের সংগ্রামে আমরা সবসময় অংশগ্রহণ করেছি এবং এখনও সেই যুগপথের দ্বারা অক্ষুণ্ণ রেখেছি। আমরা বিএনপির ডাকে এবং আমাদের ডাকে বিএনপি যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে যে কোনো প্রয়োজনে আমরা সাড়া দিচ্ছি, দেব। এবং যেই জন্য আমরা দীর্ঘ সময় আন্দোলন করেছি, এই আন্দোলনের একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছার প্রাক্কালে এই দেশের ছাত্র শ্রমিক জনতা যে আন্দোলন করেছে, এই আন্দোলনের ভিত্তি আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনে সৃষ্টি করেছিলাম। তো সেই আন্দোলনের মাধ্যমে আজকে স্বৈরাচার পতনের পরে আমাদের যেই উদ্যোগগুলো দেশে রাষ্ট্র কাঠামো গঠনের জন্য প্রয়োজন, সেই জন্য সামগ্রিকভাবে বিএনপির নেতৃত্বে আমরা তাদের সকল পদক্ষেপকে সমর্থন দিয়ে এই দেশে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য যে উদ্যোগ বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে, সেগুলো আমরা বাস্তবায়নের জন্য তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেব এবং তাদের পাশে থাকব। আজকে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই ডিসেম্বর মাসে তাদের সাথে আলোচনা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে। আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, দেশের যে সার্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে এবং এই দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবর্তনের মাধ্যমে এই সকল সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব হয় সেইগুলো সমাপ্ত করে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে যাতে ক্ষমতা হস্তান্তর করা হয়, সেই বিষয়গুলো নিয়েও আমরা গুরুত্ব সহকারে আলোচনা করেছি। তো আপনারা দীর্ঘক্ষণ আমাদের জন্য অপেক্ষা করেছেন, কথা শুনেছেন, আমার কথা শুনলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।